115 কিলো। যারা বলো না আমরা গুজি, তোমরা গুজেও মানে এত মারতে পারো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ছিল আমাদের ব্যাকের ওয়ার্কআউট। আর আগের দিন নীলাব্রো আমার সঙ্গে ওয়ার্কআউট করেনি, কেননা ওর সঙ্গে রাগারাগি হয়েছিল। তো আজকে আমাদের সব মিটমাট হয়ে গেছে, তাই আজকে আবার একসঙ্গে আমরা ব্যাকের ওয়ার্কআউট করব। তো রেগুলারের যে প্রোটোকলটা বা রুলটা আমরা মেনে চলেছি বা চলছি, সেটাই কিন্তু আজকে ফলো আপ আবারও করলাম। ওয়ার্ম আপ করে নিলাম প্রথমেই। যে ওয়ার্ম আপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ওয়ার্কআউটের শিডিউলে। তো সবাই কিন্তু ওয়ার্কআউট স্টার্ট করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নিও, যেমনটা আমরা ঠিক করছি। তার সাথে সাথে কিন্তু রেগুলার আমরা যে 3টে জিনিস ম্যান্ডেটরি করি, পুশ আপ, স্কোয়াট অ্যান্ড পুল আপস, সেগুলোও কিন্তু আমরা করে নিলাম। এগুলো করলে তোমাদের মাসেলের ইমপ্রুভমেন্টটা কিন্তু রেগুলার বেস হতে থাকবে, প্লাস স্ট্রেংথও বিল্ড হবে। ব্যাকের প্রথম যে ওয়ার্কআউটটা আমরা করলাম সেটা হলো ম্যানুয়াল টি বার। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম কম ওয়েট থেকে হেভি ওয়েটের দিকে প্রোগ্রেস করলাম ধীরে ধীরে ধীরে। এখানে নীলাব্রোর একটু রিস্টে চোট লেগে গেছিলো আজকে, তো আমি একটু জাস্ট স্ট্রেচিং মোবিলিটি করিয়ে দিলাম। নীলাব্রো কিন্তু ইগো লিফটিং করতে পারতো, কিন্তু ও দেখলো যে রিস্টে চোট লেগেছে, ওর ওয়েটটা কমানো উচিত, তাই ওয়েটটা কমিয়েই বাকি রিপিটিশনটা কমপ্লিট করলো। লাস্টে আমি একটু টার্গেট হিট করার জন্য 110 বা 120 কিলো, আমার মনে নেই ঠিক, কাউন্ট করতে হবে, তোমরাও কাউন্ট করে নিও। তো একটু হেভি লোডিংয়ে গেলাম, টিবারটা করবো। এখানে ফেক একটা রিয়াকশান দিল নীলাব্রো, ওর কাছে ওটা কিন্তু কোনো ব্যাপার নয়, এক হাতে করে দিতে পারে। তো যাই হোক, আমার একটু হেভি ওয়েট ক্যারি করে ওয়ার্কআউট করতে বেশ ভালোই লাগে। তোমরা দেখেছো আমাকে ভিডিওর মধ্যে এর আগেও, আমি কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন কমপ্লিট করার চেষ্টা করি, সেটা যত হেভি হোক না কেন, নাহলে ওয়েট ক্যারি করি না। তো এখানে একটু ফটো সেশন করছিলাম, তাই আমাদের মধ্যে একটু রাগারাগি হয়ে গেছে কে আগে ফটো তুলবে কে পরে। তো এখানে কিন্তু নীলাব্রো আমার খুব ভালো একটা পার্টনার ওয়ার্কআউটের জন্য। সেকেন্ড যে ওয়ার্কআউটটা আমরা করি সেটা হলো সিঙ্গেল অ্যান্ড ডাম্বেল রো, সাথে সাথে কিন্তু আমরা মাসেলকে ফ্লেক্স করছি। তোমাদেরকে যেমনটা ভিডিওর মধ্যে বলি, প্রত্যেক দিন কিন্তু ওয়ার্কআউটের পরে আমরা মাসেলকে ফ্লেক্স করে নিই। এখানে কিন্তু ঝগড়াঝাটি চলতেই থাকে আমাদের মধ্যে, কে আগে ওয়ার্কআউটটা ফিনিশ করবে। শুধু আমার সঙ্গেই নয়, মেম্বারদের সঙ্গে মজাই আর কি ঠাট্টা বেশি করে নীলাব্রো একটু। তো যাই হোক, আমাদের নেক্সট ওয়ার্কআউট ছিল স্ট্রেট আর্ম পুল ডাউন, আর সাথে সাথে কিন্তু নীলাব্রো ফ্লেক্স করে দিচ্ছি, আমি ঢাকা পড়ে গেছি। তারপর যে ওয়ার্কআউটটা আমরা করেছি সেটা কেবেল ডাব্লু রো, দেখতেই পাচ্ছ, তোমরা এগুলো অ্যাড করতে পারো। লাস্ট যে ওয়ার্কআউটটা করেছি হাইপার এক্সটেনশন লোয়ার ব্যাকের জন্য। সব শেষে কিন্তু ওয়ার্কআউটের পরে আমরা কিন্তু ব্যাক মাসেল ফ্লেক্স করছি, যাতে আমাদের মাসেল মেমোরিটা ভালো হয়। ইভেন আমরা দেখলামও আমাদের মাসেল কার কতটা পাম্প খেয়েছে, তোমরাও কমেন্ট সেকশনে বলতে পারো কারণ ব্যাক মাসেল তোমাদেরকে ভালো লাগে। অবশ্যই নীলাব্রো আমার থেকে বেটার। এখানে আমাদের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়ে গেল পোজিং করার সময়। এরকম ঝামেলা তোমরা কোন বডি বিল্ডারদের সঙ্গে দেখেছো কমেন্টে অবশ্যই জানো। সবাই রেগুলার ওয়ার্কআউট করো, ফিট থাকো, সুস্থ থাকো।